মানুষের জীবনের ছোট ছোট ইচ্ছাগুলো ও স্বপ্নগুলো পূরণ করতে গেলে অনেকটা মূল্য দিতে হয়। আর যদি মূল্য দিতে না পারো তাহলে মনের ইচ্ছা বাসনাগুলো মনেই থেকে যায়, সেগুলো আর বাস্তবে পরিপূর্ণ করা যায় না। আমরা যখন প্রথম নতুন নতুন সংসার করতে আসি তখন নতুন নতুন জিনিস কিনে ঘর সাজাবার যে ইচ্ছা ছিল সেটাকে পূরণ করতে পারিনি, কারণ তখন অত ক্ষমতা ছিল না যে নতুন নতুন সমস্ত রকম ফার্নিচার কিনে ঘর সাজাবো। তাই মা, শাশুড়ি মা তাদের ইউজ করা পুরনো জিনিসগুলো যা যা দিয়েছে সেগুলো দিয়ে ঘর সাজিয়ে নতুন সংসার গড়ে তুলেছিলাম এবং সেগুলো নিয়েই খুশি থাকার চেষ্টা করেছিলাম। এবং মনের মধ্যে সেটাই ছিল যে তাদের দেয়া জিনিসগুলো সেটা তো আমার স্মৃতিচিহ্ন, সেটাকে আমি আর চেঞ্জ করব না। কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও এটাও ছিল যে নিজের পছন্দ মতো নতুন নতুন জিনিস কিনে নিজের ঘরটাকে নতুন করে সাজিয়ে তুলবো। তাই এত বছর পরে গিয়ে একটু একটু করে নিজের জিনিসগুলোকে চেঞ্জ করছি এবং মনের মতো একটা একটা করে জিনিস গড়ে তুলছি। যেমন কিছুদিন আগে এই সোফা কাম বেডটা কিনলাম। এই জায়গায় যে সোফাটা ছিল সেটা আমার মা দিয়েছিল। ভেবেছিলাম সেটা কোনোদিন চেঞ্জ করব না, কিন্তু ঘরে একটা বেডের খুব প্রয়োজন ছিল। অথচ আমার যেহেতু একটা রুম কম্পিউটারে ভর্তি, তার জন্য ভেবেছিলাম এখানে সোফা কাম বেডের একটা প্রয়োজন, তাহলে সোফাও হবে বেডও হবে। তো ওটার ইচ্ছাটা পূরণ করলাম। একটা খুব সুন্দর দেখতে আলমারির ইচ্ছা ছিল যে 3 পাল্লা আলমারি হবে, প্রিন্টেড হবে, সেটা কিনলাম। সেটা আগে কিনিনি কারণ আমার আলমারি অলরেডি ছিল। তো ছোট যে একটা আলমারি ছিল সেই ছোট আলমারিটা আমার শাশুড়ি মা দিয়েছিল। ভেবেছিলাম সেটাকে আর চেঞ্জ করব না, কিন্তু ওই যে মনের বাসনা ছিল যে নতুন নতুন ডিজাইনের কত রকমের আলমারি বেরিয়েছে, প্রিন্টেড আলমারি, 3D প্রিন্টেড আলমারি ওরকম কিনবো, তা 3 পাল্লা আলমারি কিনবো, নিয়ে ঘর সাজাবো। তাই মনের বাসনাটা কোথাও না কোথাও থাকলে সেটাকে পূরণ করার জন্য মানুষ তো চেষ্টা করবেই। তো সেটাকেও পূরণ করলাম। এরপরে আসছি ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার মাসি দিয়েছিল। আলমারি আর ড্রেসিং টেবিল আমার ছোট মাসি দিয়েছিল বিয়েতে। ড্রেসিং টেবিলটা আমার বিয়ের প্রথম থেকেই পছন্দ নয়, কারণ এতটুকু কোনো জায়গা নেই, স্পেস নেই, সুন্দর করে সাজাতে পারি না। কিন্তু যেহেতু বিয়ের জিনিস তার জন্য খুব যত্ন করে রেখেছিলাম। তো সেটা যেহেতু মেয়ের হাত দিয়ে ভেঙেই গেল, তখন সেই জায়গায় একটা নতুন ড্রেসিং টেবিল দিলাম। এরকম একটা ড্রেসিং টেবিলের আমার বহুত দিনের ইচ্ছা ছিল যে একটা সুন্দর করে ড্রেসিং টেবিল হবে, যাতে আমার সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। আমি সাজতে বসে আমাকে আলমারি খুলতে হবে না, টেবিলের কাছে যেতে হবে না, একটা জায়গাতেই সব কিছু সাজানো থাকবে। সুন্দর করে সাজতে পারবো, তাতে লাইট জ্বলবে, ভালো করে অর্গানাইজ করতে পারবো। তো সেই ইচ্ছাটাও কোথাও না কোথাও গিয়ে পূরণ হলো এতদিনে এসে। মানুষের প্রত্যেকটা ইচ্ছাই, যেগুলো তোমার মনে বাসনা থাকে সেগুলো ইচ্ছা পূরণ করার জন্য অনেকটা দাম দিতে হয়, আর সেই দামগুলো যখন তুমি দিতে পারবে তখনই মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে। এটাই হচ্ছে বাস্তব কথা। তবে এটাও সত্যি কথা, তোমার যদি মনের সত্যিকারের কোনো চাহিদা থাকে বা ইচ্ছা থাকে, সেটা কিন্তু পূরণ হবেই একদিন না একদিন। যেমন এই যে জিনিসগুলো আমি করেছি কষ্ট করে একটু একটু করে, সেগুলো আমার বাসনা ছিল বহুত দিনের। যাই হোক, আজকে আমি আমার এই কর্নার সেলফটা সুন্দর করে ঝেড়ে মুছে সাজিয়ে তুললাম। এই কর্নার সেলফটাও আমাকে শ্বশুর শাশুড়িই দিয়েছিল। শ্বশুর শাশুড়ির দুটো ছিল, তার মধ্যে একটা আমাদের দিয়েছিল। এটাতে সমস্ত আমার মেয়ের খেলনা রাখা থাকে। আর দেখতে পাচ্ছ পাশে যে ব্যাগ রয়েছে সেইগুলোতেও মেয়ের খেলনা রাখা থাকে। আজকে আমার ঘরে আর একটা নতুন অতিথি আসার কথা আছে, সেটা হচ্ছে শোকেস আলমারি। শোকেসটা আমার শাশুড়ি মা দিয়েছিল, তার পুরনো শোকেসের কাঁচটা খুলে যেত বারবার, খুব অসুবিধা হতো। আর শোকেসটা ছোটও ছিল। তো আমার কোথাও না কোথাও ইচ্ছা ছিল যে শোকেসটা একদিন না একদিন ঠিক চেঞ্জ করবো, নিয়ে একটা বড় সুন্দর শোকেস আলমারি কিনবো। তো আমরা সেরকমই প্ল্যান করেছিলাম, সেরকমই আমরা গেছিলাম দেখতে বেনাচিতে। কিন্তু বেনাচিতে কোথাও শোকেস পাওয়া যাচ্ছিল না। এখন মানুষের ফ্যাশনেট হয়ে গেছে ঘরে ঘরে ওয়ার্ডরোব বানানো, তার জন্য শোকেস কোথাও অ্যাভেলেবেল ছিল না। আর যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দেখে আমার পছন্দ হচ্ছিল না। তখন হাজবেন্ড মশাইয়ের মাথায় হঠাৎ করে প্ল্যান আসে যে কেন না আমরা নিজেরা প্ল্যান দিয়ে, নিজেরা ডিজাইন দিয়ে একটা শোকেস বানাই নিজেদের পছন্দ মতো। কিন্তু সেই মতো অবস্থায় নিজেরা ড্রয়িং করার মতো অত অবস্থা ছিল না বেনাচিতি মার্কেটে ওই গরমে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে। তো নেট থেকে ডিজাইন বার করে, যে দোকানে আমি আগে আমার ফার্নিচার কিনেছি
যে ফার্নিচারগুলো আমার ঘরে দেখছো, ড্রেসিং টেবিল, আমার আলমারি, এই সমস্তগুলো কিনেছি সেই দোকানেই বললাম যে কাস্টমাইজ করে আমরা এরকম শোকেস আলমারি কিনবো। তো ওরাও রাজি হয়ে গেল, বললো ওরা মাপ টাপ সব দিয়ে দিতে, ওরা সেই অনুযায়ী বানিয়ে দেবে। তো আমরা নেট থেকে ডিজাইন দেখে ওদেরকে দিলাম এবং সেই অনুযায়ী ওরা সময় নিয়ে 7 দিন সময় নিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে বানিয়ে দিল। তো আজকে ওটা ডেলিভারি দেবে। সেই খুশিতে আমি আজকে ভীষণ মত্ত। যাই হোক, আমার জীবনের কিছু কথা, কিছু অধ্যায় তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার পার্সোনালি এটা মনে হয় যে যেটা আমার মনের ইচ্ছা রয়েছে, অনেক দিনের পুরনো ইচ্ছা, সেই ইচ্ছাটা যদি তীব্র হয় আর সঠিক হয়, একদিন না একদিন ঠাকুর সেটা পূরণ করবেই। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমি। এত বছর ধরে আমরা এখানে আলাদা সংসার করছি, কিন্তু কতগুলো ইচ্ছা রয়েছিল, সব পূরণ করতে পারিনি, একটাও পূরণ করতে পারিনি। এতদিনে এসে একটা একটা করে পূরণ করছি। তো সঠিক সময়ের অপেক্ষা করতে হবে শুধু, আর কিছু নয়। সঠিক সময় এলে তোমার মনের বাসনাটা যদি সঠিক হয়, আর সেটা যদি তোমার জন্যে সঠিক হয়, তাহলে ভগবান সেটা নিশ্চয়ই পূরণ করবে। নিজের যা আছে বা যতটুকু আছে সেটাতে আমি খুব খুশি এবং সেটাতে সবসময় খুশি থাকার চেষ্টা করেছি। হ্যাঁ, মনে ইচ্ছা রয়েছে, ইচ্ছা তো প্রত্যেকটা মানুষেরই থাকে মনে, কিন্তু মনে যেটা ইচ্ছা রয়েছে সেটা পূরণ করার মতো যতদিন না সাধ্য হচ্ছে ততদিন পর্যন্ত আমি এটা নিয়ে কাঁদুনি গাই না যে আমার কাছে এটা নেই বা আমার কাছে ওটা নেই বা ওর ওটা হয়ে গেল। যেটা বা যতটুকু ভগবান ঈশ্বর আমাকে দিয়েছে সেটুকুতেই আমি খুশি থাকার চেষ্টা করি। খুব কম জিনিসে আমি খুব খুশি হয়ে যাই, খুব ছোট ছোট জিনিসেই আমি খুশি হয়ে যাই। তার জন্যই আমি ভালো থাকি, সুস্থ থাকি বা হ্যাপি থাকি বলতে পারো। কথা বলতে বলতে এদিকে আমার ঘরের কাজগুলো মোটামুটি সব গুছিয়ে নিয়ে এলাম। আজকে ওই কর্নার শেলফটা বার করে ভালো করে পরিষ্কার করলাম। বহুত দিন ধরে ওখানে খেলনা টেলনা রেখে আমার মেয়ে যা করেছিল, একদম চিট ময়লা পড়ে গেছিল। কলিজ দিয়ে দিয়ে মুছে একদম একদম ক্লিন হয়ে গেছে, চকচক করছে। পুরনো জিনিস যদি একটু যত্ন করে রাখা যায় সেগুলো কিন্তু খুবই চকচক করে এবং ঝকঝকে থাকে আর ভালো থাকে। তুমি যদি নতুন জিনিস একটার পর একটা করে যাও, কিন্তু সেটাকে যদি যত্ন না করো তাহলে কোনো জিনিসই ভালো থাকে না, এটাই নিয়ম। ভিডিওটা যারা দেখছো, কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং তার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বারের সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখছো, আমি জানি অনেকেই দেখছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। পুরনো শোকেসটা এখান থেকে চলে গেছে। যেদিন ড্রেসিং টেবিল দিতে এসেছিলো ওই দিনই ওরা পুরনো শোকেসটা নিয়ে চলে গেছিলো। তো এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, সেটারও ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। এবং আমার নতুন ড্রেসিং টেবিল আমি কিনলাম, কীরকম দেখতে বা কী বৃত্তান্ত সেগুলো জানতে গেলে পুরনো ভিডিও আছে, দেখে নিতে পারো। দুদিন আগেই আমার নতুন ড্রেসিং টেবিল এসছে। তো এই পর্দাগুলো কেচেছিলাম, পর্দাগুলো ফিক্সড করে দিচ্ছি, কারণ আজকে তো আসছেই, এখানে শোকেসটা ঢুকে যাবে, তার জন্য এই জায়গাটা পুরো প্রপারভাবে সেট করে দিচ্ছে। আর যেগুলো দেখতে পাচ্ছ বস্তা টস্তা রাখা রয়েছে, ওগুলোতে আমার শোকেসের যাবতীয় জিনিস, ওই বস্তা ব্যাগ সবেতে বোঝাই করে করে রাখা আছে। চেয়ারের ওপরে রেখে দিয়েছি এই বস্তা ব্যাগগুলোতে। আস্তে আস্তে শোকেসটা আসলে একটু একটু করে সব অর্গানাইজ করে সাজিয়ে নেব। আমি খুব খুশি আজকে, আমি খুব এক্সাইটেডও। চলো তোমাদেরকে একবার দেখাই আমি কীরকম কিনেছি ড্রেসিং টেবিলটা। এই যে ড্রেসিং টেবিলটা আগেও দেখিয়েছি, আর একবার তবুও দেখালাম। তো এই যে দেখো আমি সাজিয়েছি ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে সমস্ত জিনিস দিয়ে। একটা প্রপার ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি কি জিনিস রেখেছি বা কি কি জিনিস রাখলে সুবিধা হয়। মোটামুটি আমার কাছে যা অ্যাভেলেবেল আছে বা আমার সুবিধা মতো ভাবে আমি এটাকে অর্গানাইজ করেছি সুন্দরভাবে। আজকে ভাবছি মাথাটার একটু যত্ন করি, চুলটার বহুত দিন ধরে যত্ন করা হয়নি। ঘরে থাকা বা পড়ে থাকা জিনিসগুলো দিয়েই আমি আমার চুলের যত্ন করি। আমরা প্রতিদিন টক দই খাই, টক দই আমি ঘরে পাতি না, টক দই কিনে নিয়ে আসে। তো সেই প্যাকেটটা শেষ হলে প্যাকেটটাকে ফেলে দিই না, প্যাকেটটাকে কাটি, কেটে সেই প্যাকেটটা থেকে অনেকটা দই বেরোয়। সেই প্যাকেটের গায়ে লেগে থাকা দইগুলোকে জমিয়ে, যে দইটা জমেছে সেই দইটাকে আমি চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি, চুলে বা স্কিনে অ্যাপ্লাই করে নিই।
দইয়ের সাথে অনেক কিছু মেশানো যায়, যেমন অ্যালোভেরা মেশাতে পারো, মধু মেশাতে পারো। এগুলো মেশালে বা চুল খুব ভালো হয়, বা তুমি লেবু মেশাতে পারো। কিন্তু আমার কাছে আজকে অত কিছু মেশাবার মতো সময় ছিল না, তো যেটুকু দই ছিল সেটাই আমি গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে গিয়ে সাবান দিয়ে ধুয়ে নেবো, মানে শ্যাম্পু করে নেবো আর কি। সাবান তো ইউজ করি না চুলে, তাতে করে চুলটা ভালো হবে, চুলটা অনেকটা সিল্কি হবে। দই চুলের জন্য খুব ভালো, পেটের জন্যও ভালো, চুলের জন্যও ভালো। চাইলে তোমরাও অ্যাপ্লাই করতে পারো। অনেকে আমাকে প্রশ্ন করে কিভাবে চুলের যত্ন করো, কি লাগাও। আমি চুলের যত্নটা এইভাবেই করি, ঘরে যেটা পাই, যখন যেটা পাই তখন সেটা মাথায় লাগিয়ে নিই। সেটা যাই হোক, মুখেও তাই, যখন যেটা পাই, সে আলু হোক টমেটো হোক, সেটাই মুখে লাগিয়ে নিই। এবং মাথায় দেখো দই লাগিয়ে নিচ্ছি, কখনো মধু লাগিয়ে নিচ্ছি, কখনো হেনা লাগিয়ে নিচ্ছি, কখনো পেঁয়াজের রস লাগিয়ে নিচ্ছি। যখন যেটা পাচ্ছি তখন সেটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে শ্যাম্পু করে নিচ্ছি। ঘরে থাকা যেগুলো পেটে দিচ্ছ, সেগুলো মাথায় দিলে তোমার চুল খারাপও হবে না, বরঞ্চ চুলটা আরো ভালো হবে। তো ঘরে যেগুলো থাকবে সেগুলো দিয়েই নিজের মুখ, মাথা, চুল সমস্ত কিছু যত্ন করতে হবে। আর নিজের যত্ন করার জন্য সময় তো কেউ বার করে দেবে না। যে কাজগুলো করছো কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় বার করে নিতে হবে। আমি এইভাবেই নিজের জন্য সময় বার করে নিই। সে আমার রান্নাঘরেই হোক কি বাইরের ঘরেই হোক, রান্না করতে করতে হোক। ওদিকে আমার রান্না চলছে, কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, দুটো গ্যাসে দুটো রান্না বসে গেছে। আর এদিকে আমি একটু নিজের যত্ন করে নিচ্ছি, কারণ নিজের খেয়াল রাখবো, নিজে ভালো থাকবো, তবেই সবাইকে ভালো রাখতে পারবো। আর ঠোঁটে একটু এই দই লাগিয়ে নিলাম, ঠোঁটটা নরম হবে। চলো, এই দেখো আমার ঘরে চলে এসছে আমার স্বপ্নের শোকেস আলমারি। এটা আমরা কাস্টমাইজ করে বানিয়েছি দুর্গাপুর ব্যানার্জি ওখানে দোকান থেকে। এই ডিজাইনটা আমরা নেট থেকে দেখে দিয়ে দিয়েছিলাম, কালারও আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, এবং মাপ এই জায়গাটার মধ্যে প্রপার যাতে বসে তার জন্য মাপটাও আমরা দিয়ে দিয়েছিলাম। ওরা সমস্ত কিছু বানিয়ে দিয়েছে আমাদের দেওয়া অনুযায়ী। আর আমার কি ভালো লাগছে কি বলবো, অনেকটা স্পেস আছে জানো তো। মাঝখানটাতে আমি পুরো আমার কাঁচের জিনিসপত্র সাজিয়ে রাখতে পারবো। ডান দিকটাতে আমি ভেবেছি আমার শীত বস্ত্রগুলো রাখবো। বাঁ দিকটাতে যাবতীয় ফাইল টাইলগুলো থাকবে, আর নিচেও অনেক জায়গা আছে, ওখানেও অনেক কিছু রাখা যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। টাটা।